গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস সিম্পল লাইফস্টাইল। আর আজ কিন্তু মানে একদিন বাদেই কিন্তু ভিডিও করছি। তো আমরা ফিরেছি মঙ্গলবার, মানে কালকে ভোরবেলা আমরা ফিরেছি ভোর 4টের সময়, ঠিক আছে। তো কালকে সারাদিনে না মানে আর ভিডিও সেভাবে কিছু করিই নি, মানে কিছুই করিনি। কারণ যেহেতু ঘুমটা পোষায়নি, ট্রেনে আমরা উঠলামই তখন প্রায় 12:30 বাজে। তারপর ট্রেন ছাড়লো ওই 3:45-এর দিকে পৌঁছালো স্টেশনে, কটক স্টেশনে। তারপর ওখান থেকে অটো ধরে আমরা বাড়ি চলে এসেছি। এসে একটুখানি শুতে না শুতেই আবার ওর পাপা ডিউটি যাবে, তো সেই জন্য আবার উঠে গেছিলাম। তোর পাপা ডিউটি চলে যাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছি। মানে কালকে সারাদিন শুধু ঘুম ঘুম করেই মোটামুটি কাটিয়েছি। তো ঘুমের থেকে বেশ বেলা করে উঠে মানে আমার আর ছেলে দুজনের মতন একটু রান্নাবান্না করে অনেক জামা কাপড়, বেশ কিছুটা আর কি জামা কাপড় কাচা ধোয়া করেছি। তো এই করেই কালকের দিনটা কেটে গেছে। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি, যেহেতু কালকে কোনো ভিডিও করিনি আর আমি এখনও আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলোও ছাড়তে পারিনি। তো আজকে দেখি আজকে থেকে ছাড়া স্টার্ট করবো, যেহেতু ভিডিওগুলো অনেকটা বড় বড় করে হয়েছে, মানে দুটো পার্ট করে ছাড়তে হবে। তো চলো আজকে একটা নতুন দিন শুরু করলাম, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর আজকে কিন্তু আজকে হচ্ছে বুধবার। ওর পাপা সকালে বাজারে গেছে, গিয়ে সবজি বাজার করেছে, তারপরে মাছ নিয়ে এসছে। তো ওদেরকে মানে সকালে টিফিনও করে দিয়েছি, রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। শুধু এখন মাছটা করা বাকি। মাছটা যে আমার ধোয়াও হয়ে গেছে, ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মানে অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। তারপরে গিয়ে ভিডিওটা শুরু করছি। এখন গিয়ে মাছ ভাজবো, মাছের ঝাল করব, তাহলেই হয়ে যাবে। আর সকালে করেছি ডাল, বাঁধাকপি, এই দুটো করেছি। আর ওর পাপাকে একটা ডিমের অমলেট করে দিয়েছি। আর বাবার টিফিনে দিয়েছে আজকে পোহা। তো এই তো গেল। তো অনেক সবজি এনেছে যেগুলো গুছানো হয়নি, চলো দেখতে থাকো তোমরা। সবজি এনেছে দেখো, পেঁয়াজ আনতে বলেছিলাম, আলু আনতে বলেছিলাম, ঠিক আছে। তো আর এখানে আছে টমেটো, আর আছে শিম। এই শিমগুলো দেখো একটু অন্য টাইপের শিমগুলো। আর এনেছে দেখো এই যে মটরশুঁটি, গাজর। তো এখান থেকে মটরশুঁটি বেশ খানিকটা নিয়ে রান্নাও করেছি, বাঁধাকপিতে দিয়েছি। আর এনেছে এই যে ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতা। আর সেই যে আমরা ঘুরতে গেলাম ওখান থেকে বাঁধাকপিটা এনেছি না, ওই বাঁধাকপিই কিন্তু আজকে রান্না করেছি। তো অনেক বড় তো বাঁধাকপিটা, তো মানে এইটুকু রেখে দিয়েছি, কারণ অনেকটা হয়ে যাচ্ছিল, ওই জন্য এইটুকু রেখে দিয়েছি। বাদ বাকিটা ওই মটরশুঁটি আলু দিয়ে রান্না করেছি। এই হচ্ছে। ও আর এই যে লঙ্কা এনেছে, এই হচ্ছে বাজার এনেছে। আর মাছটা দেখাই তোমাদের। এই যে মাছ দেখো, আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমাদের জন্য এনেছে বাটা মাছ, আর বাবার জন্য রুই মাছ এনেছে। তো এখন ভাজা করে নেব। তো আজকে হচ্ছে কি আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তো সেই জন্য একটুখানি মিষ্টিও আনতে বলেছিলাম, ফল আনতে বলেছিলাম, তো সেটাও এনে দিয়ে গেছে। এই যে দেখো 3 প্লাস্টিকে 3 রকমের মিষ্টি এনেছে। বললো রসগোল্লা, তারপরে ওই কী বলে লাড্ডু, আর এখানে আছে ওই ছানা পোড়া যেটা সেইটা। কমলা লেবু এনেছে, আপেল এনেছে, আর এখানে পেঁপে আছে। আর এগুলো দেখো নাড়ু, ওই সে আমরা তারিণী মন্দিরে গেছিলাম না, তো সেখান থেকে এই 2 প্যাকেট নাড়ু কিনেছিলাম কিন্তু। তো এগুলো ভাবছি ঠাকুরের এখানেই, মানে এগুলো ধুয়ে রেখে দিয়েছি, পরে আরেকবার ধুয়ে ঠাকুরের ওখানে নিয়ে রেখে দেব। আর ফলের মধ্যে হ্যাঁ আপেলও এনেছে, যেটা আর ওদিকে রাখলাম না যেহেতু অনেকটা, এটা এদিকেই রেখেছি। বাবাইকে টিফিনে একটা কেটে দিলাম, আর দুটো রয়েছে, এটা এদিকেই রেখে দেব। বেশি আনতে বারণ করেছি, কারণ আর তো আজকে তো ধরো বুধবার হয়েই গেল। বেশি ফল আনতে না বারণ করেছি, কেন বলো তো, আজকে তো বুধবার হয়েই গেল, আর মোটে রয়েছে 3-4 দিন। এদিকে ঘরে আনার মানে বেদানা রয়েছে, তো কমলা লেবু এনেছে, পেঁপে এনেছে, প্লাস আপেল এনেছে। ওই জন্য আপেলটা অল্প করেই আনতে বলেছি, 3 পিসই এনেছে আপেল। আজকে বাবাইকে মানে একটা কেটে দিয়েছি, আর দুটো রয়েছে, তো এটা ফলের ঝুড়িতে রেখে দিই। আর বাইরেটায় দেখো
এখন অতটা কুয়াশা নেই, তবে সকালবেলা ছিল বেশ ভালোই কুয়াশা। আর আজকেও কিন্তু আগুন ধরিয়েছিল, দেখো এখনও ধোঁয়াটা উঠছে। এবার এবার যাই রান্নাঘরে, গিয়ে মাছ টাছ ভাজা করে ঝালটা করে নিই। মানে ওই পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে ওই পাতলা করে একটু ঝাল করে নেব। যেহেতু ডাল আছে, বাঁধাকপি আছে, তাই আলু টালু দিলাম না, ওই পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল করে নিলেই হয়ে যাবে। চলো যাওয়া যাবে। এদিকে সবজি টবজিও গুছাতে হবে, সব গুছাইনি, মানে রান্না করতে করতে যেইটুকু দরকার হচ্ছিলো সেইটুকু নিয়ে নিয়ে রান্না করছিলাম। বাদ বাকিগুলো এখানেই রয়েছে, ওই যে নিচে সব রয়েছে, সব গুছাতে হবে। অনেক কাজ, আবার আজকেও, কালকে তো বেশ কিছু জামাকাপড় কাচা ধোয়া করেছি, আজকেও অনেক কিছু কাচা ধোয়া করতে হবে। ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করা হয়নি, তারপরে গিয়ে মানে ভিডিও ছাড়তে পারবো। চলো কাজ শুরু করি এবার। রান্নাবান্না তো কমপ্লিট, মাছ ভেজে মাছের ঝাল করে নিয়েছি, তো গ্যাসটা সব কিছু মুছে বাসন টাসন ধুয়ে নিয়েছি। এখন অ্যাকোয়াগার্ডটা চালালাম, জল শেষ হয়ে গেছে। আর এই যে সকালের খাবার নিয়ে নিয়েছি, পোহা, আর ওর সঙ্গে একটুখানি চানাচুর নিলাম। খালি পোহা না, একটু ভালো লাগে না, একটু বাদাম বা চানাচুর হলে ভালো লাগে খেতে। তো বাদাম আছে, বাট মানে ভাজা হয়নি আর কি, কাঁচা বাদামটা রয়েছে, ওই জন্য একটু চানাচুরই নিয়ে নিলাম। জানি সকালবেলা খালি পেটে চানাচুর খেলে গ্যাস হবে, কিন্তু একদম খালি পোহাও না আমার ভালো লাগে না। বাদামটা থাকলে ঠিক ছিল, বাদামটা ভাজা হয়নি, তো খেয়ে নিই। 10টা বেজে গেছে, বুঝেছো তো। মাছ তো রেডি করাই ছিল, ধোয়া টোয়া ছিল, শুধু ভেজে রান্না করতে করতেই এত বেলা। আর বাবাই তো স্কুলে গেছে আজকে, কালকে আর ওকে স্কুলে পাঠায়নি, কারণ এসছি 4টে বাজে, তার মধ্যে রাতের বেলা সেরকম একটা ঘুম হয়নি। মানে শুয়েছি তখন কটা, 12:30টার পরে, 1:45 ট্রেন ছেড়েছে, তখন শুয়েছি, আবার 3টে বাজেই উঠে যেতে হয়েছে। তাহলে আর ঘুম হয় বলো, বাচ্চা মানুষ, ওই জন্য আর কালকে আর মানে স্কুলে পাঠায়নি। তো দুদিন আর কি স্কুল বন্ধ গেছে, ওর সোম মঙ্গল 2 দিন, তো আজকে থেকে আবার কন্টিনিউ করছে। আর ঠান্ডা কিন্তু একদমই নেই, কালকে তো বেশ ভালোই গরম লাগছিল, একদমই ঠান্ডা নেই, ঠান্ডাটা কমে গেছে। জানি না সরস্বতী পুজোর পরে আবার ঠান্ডা পড়ে কিনা, বা সেই দিন আবার ঠান্ডা পড়ে কিনা। এবার তো সরস্বতী পুজোও তো রবিবারই পড়েছে, সব ছুটির দিনগুলো এবার মানে সব রবিবার রবিবার করে পড়েছে। সে নিয়ে পরে কথা বলছি। স্নান টান তো কমপ্লিট হয়েই গেছে, আর বাইরে জামা কাপড়ও ধুয়ে কেচে মেলে দিয়েছি। আর দেখো মাছ ভাজতে গিয়ে পুরো এই জায়গাটা তেল ছিটে এসছে, মানে পুরো এই জায়গাটা জ্বালা পড়ছে, জানো নেই, পুরো কালো স্পট পড়ে গেছে একদম এই জায়গাটাতে, এত জ্বালা করছে এই জায়গাগুলো। তো যাই হোক। আর এই দেখো কালকে কাঁচা ধোয়া করেছি না, এত মানে সব জিন্সের প্যান্ট, তারপরে আরও যা যা ছিল সব কিছু কাঁচা ধোয়া করে দিয়েছি, বুঝেছো, মানে শুকিয়েও গেছে। এখন মানে শুধু এই চেয়ারটাতে এনে রাখলাম, পরে ভাঁজ করে তুলে রাখবো। যেহেতু বাবাই আসার টাইম হয়েই গেছে, মাছ টাছ ধুয়ে মানে সব জামা কাপড় কেচে স্নান করে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছে, তো সেই জন্য বাবাই আসার টাইম হয়ে গেছে, ওই জন্য এখন আর এইগুলোতে হাত দিচ্ছি না, এইগুলো এখন থাক যেরকম আছে। তো খাওয়া দাওয়া করে পরে ধীরে সুস্থে বসে গুছিয়ে নেব, কারণ অনেকগুলো আছে, একবারে দলা মোচা করে রেখেছি, তো ওই জন্য এরকম মনে হচ্ছে। চল বাবা এরা মানে আসার তো টাইম হয়ে গেছে, ওর জলটা বসিয়ে দিই, জলটা তো গরম হতে একটু টাইম লাগবে। আজকে রান্না বান্না দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই যে ডাল দুপুরের, এখানে রাতের ডাল আছে, এটা মাছের ঝোল দুপুরেরটা না কড়াইতেই রেখে দিয়েছি। এখানে রাতের আছে, কিছু মাছ ভাজা আছে, কালকের হয়ে যাবে,
আর এই যে বাঁধাকপি বেশ মানে মাখো মাখো করে করেছি। আর লাস্টে মানে কড়াইতে আর ধনেপাতাটা দিইনি, বাটিতে ঢেলে তারপরে উপর দিয়ে ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি। তো বাঁধাকপি খেতে তো আমার দারুণ লাগে। আর তার সঙ্গে ডাল আছে, মাছের ঝাল, ব্যাস আজকে হচ্ছে সুপার মেনু। আর এখানে বাবার থালা গ্লাসও রেডি করে দিয়েছি, ওর ভাতটা দিয়ে দিই। দুপুরে ঠাকুরকে দিয়েছি যে দেখো মিষ্টি, তারপর হচ্ছে ছানা পোড়া। এটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত এই ছানা পোড়াটা। তো সন্ধ্যাবেলা বাবাই টিউশন থেকে চলে এসছে, তো ওকে এখন এটা দিই, খেলে আরেকটা করে দেবো। এখানে আছে এখনও অনেকটাই ছানা পোড়া আছে, তো পাপার জন্য রেখে দেবো, আসলে খেতে পারবে ডিউটি থেকে। তো এইগুলো থাক, এখন ঢাকা দিয়ে রেখে দিই, বাবাইকে এটা দিই। জামা খুলে বসে আছে। কেন? ই বাবা, এত ঘেমে গেছিস কেন? দেখো গরম পড়তে পারেনি, ওর অবস্থা দেখো। আর গরম পড়লে যে ও কি করবে। না, বসো বসো বসো, জামাটা পরো বাবা, তাহলে হালকা জামা পরো, ওইভাবে খালি গায়ে থাকে না। ভালো মিষ্টি। এইটার নাম জানো? এই যে এটার নাম কি? ছানা পোড়া, উড়িষ্যার ফেমাস ছানা পোড়া। আর বাসিটা শেষ? হ্যাঁ, বাসির অবস্থা শেষ, তাই না? আর এখানে ড্রয়িং চলছে, ওর তো সারাদিনই ড্রয়িং চলে। ট্রেন ট্রেন ট্রেন, পৃষ্ঠা উল্টালেই শুধু ট্রেন। খেয়ে একটু জল খেয়ে নেবে, জল খাচ্ছ না কিন্তু, ঠিক আছে? সন্ধ্যাবেলা তো বাবাইকে নিয়ে অনেকক্ষণ পড়তে বসিয়েছিলাম, তো পড়ালাম ওকে অনেকক্ষণ। তারপরে ওর পাপা এসছে, এখন ফোন দেখছে বাবাই। ওর পাপা ওই ঘরে রয়েছে, দুজনে মিলে ফোন দেখছে। তো এখন রাতের খাওয়া দাওয়া করবো। তো তার আগে ভাবলাম যে না, ভিডিওটা শেষ করি। আর সামনেই তো সরস্বতী পুজো আসছে, রোববার দিনই মনে হয়। আমি ঠিক মানে অতটা এখনও মানে ক্যালেন্ডারে দেখিনি, আমি মার মুখেই শুনছিলাম যে হয়তো রোববারেই সরস্বতী পুজো। তো তোমাদের কার কী প্ল্যান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে এখানে জানি না কি হবে, বাবাইদের স্কুলে হবে কি না জানি না, কারণ আগের বার তো বাবাইকে মানে এখনও স্কুলে ভর্তি করায়নি, তো সেই জন্য জানি না কি হবে। মানে ওই শুক্র শনিবার হলে জানতে পারবো, যদি স্কুল থেকে কোনো মেসেজ দেয় তবেই জানতে পারবো যে স্কুলে হবে কি হবে না। কারণ আমাদের ওখানে তো স্কুলে হয়ই সরস্বতী পুজো, প্রত্যেকটা স্কুলেই হয়। তো এখানে জানি না, আগের বার তো ছিলাম, আগের বার মানে এরকম কোনো ক্লাব বা আশেপাশে সেরকম কোনো পুজো কিছু দেখিনি। তো দেখি যদি স্কুলে হয় তাহলে ভালো, মানে ভালো হবে আর কি, বাবাইকে নিয়ে একটুখানি যেতে পারবো। আর না হলে তো কিছু করার নেই, দেখা যাক, মানে স্কুল থেকে মেসেজ আসলে তারপরেই জানতে পারবো। তো চলো। আর প্রচুর মশা, জানো তো, এত মশা, তোমাদেরকে এর আগেও বলেছি, মানে ভীষণ পরিমাণে মশার উৎপাত। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা।